সরকার থেকে কোনো অনুদান দিল না কিংবা আমাদের কোনো খবর নিল না। শুধুই এসেছিল একটা করে ঝুলার মধ্যে 4 প্যাকেট মুড়ি, 2 প্যাকেট বিস্কুট, আর একটা ছিল চিড়ে 500 চিড়ে, 500 চিনি, আর 2 প্যাকেট ওই বাচ্চাদের জন্য দুধ। খাবার কি আজ অবধি, আজকে হচ্ছে যে বুধবার, এতদিন কি চলবে? জলবন্দী হয়ে কষ্টের সঙ্গে বসবাস করছেন ভরতপুর 1 নম্বর ব্লকের বহু গ্রামের মানুষ। কয়েকটি গ্রাম এখনও জলের নিচে। শেরুমিটি গ্রামে গণমাধ্যম বহু কষ্টে পৌঁছাতে পেরেছিল ছতরপুর গ্রামে। এই গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয়। চারদিক থেকে বন্যা জলে ঘেরা এই গ্রামটি বর্তমানে একটি দ্বীপের চেহারা নিয়েছে। গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র উপায় টিনের নৌকো ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনোরকম যাতায়াত করছেন। এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে গ্রামে কেউ খোঁজখবর নেন না। ত্রাণ সামগ্রী যেটা দিয়েছিল সেটাও মাত্র 2 দিনে শেষ হয়ে গেছে। গ্রামগুলির বেশিরভাগ কৃষিযোগ্য মাঠের জমি এখন জলের নিচে। বন্যা শেষ হয়ে গেলেও তারপরে তারা কি খাবেন সেই চিন্তা তাদের মাথা নাড়া দিচ্ছে। গ্রামের একমাত্র স্কুল ডুবে আছে 7 দিন থেকে, স্কুল খুলতে পারেনি। ভরতপুর 1 নম্বর ব্লকের ইব্রাহিমপুর থেকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিল। ফাল্গুনী মণ্ডল জানান সেটাও ফুরিয়ে এসেছে। তিনি আরও বলেন, আমাদের গ্রামের একমাত্র মন্দির সেটাও জলের তলায়। আমরা 7 দিন ধরে পুজো দিতে পারছি না। শ্রাবণ মাস চলে গেল, আমরা জল ঢালতে পারবো কি না সেটাও জানিয়েছেন। ছতরপুর গ্রামের মানুষ এরকমভাবে 7 দিন কেটে গেল, আর কতদিন চলবে? আমাদের বন্যায় এলাকার বিদ্যুৎ, পানীয় জল ও ওষুধ পরিষেবা নিয়ে দুর্ভোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা বলে জানিয়েছেন ফাল্গুনী মণ্ডল। অধীর আগ্রহ অপেক্ষা করছেন কবে আবার ত্রাণ পাবেন। সমস্যা হচ্ছে আমরা এতগুলো লোক আছি, তবুও একটা টিউবওয়েল নাই সরকারের। আবার আমাদের জল যারই ঘরে আছে একটা, সে তো মানে একটা করলে বুঝতেই তো পারছেন সবারই তো অসুবিধা হবে। অবস্থায় খারাপে আছি। তা আমাদেরকে তো এখনও অবধি সরকার থেকে কোনো অনুদান দিল না কিংবা আমাদের কোনো খবর নিল না। তাহলে সে যে ইব্রাহিমপুরে হয়ে গেল না, না আমাদের আসেনি। শুধুই এসেছিল একটা করে ঝুলার মধ্যে 4 প্যাকেট মুড়ি, 2 প্যাকেট বিস্কুট, আর একটা ছিল চিড়ে 500 চিড়ে, 500 চিনি, আর 2 প্যাকেট ওই বাচ্চাদের জন্য দুধ। ওটা পাওয়া আজকে মানে শুক্রবারে একবারই পেয়েছি, শুক্রবারে পেয়েছি না। তাহলে শুক্রবারের খাবার কি আজ অবধি, আজকে হচ্ছে যে বুধবার, এতদিন কি চলবে? না, আবার বলছে এর মধ্যে নাকি চাল ছিল, ডাল ছিল, সেগুলোও এলো না। না, আমাদের দেখা করেও যায়নি। মেম্বার আছে, মেম্বারদের মতো করছে, আমাদের মতো করছে না। আমাদেরকে তো দেখতে এসছে, মানে আসছেই না। মেম্বার বাস করে ইব্রাহিমপুরে। না, ছতরপুরে নয়। সব বন্ধ, একতলা ঘর ডুবে আছে, গরু বাছুর সব একবারে সেই যে বাংকার বলে সেইখানটা একটু ধাপ ছিল সেই জায়গায় আছে, কিন্তু কোনো যোগাযোগের ব্যাপার নাই। জল খাওয়া কি কোনো আমাদের মানে চারদিকে জলে ঘিরে আছে, ড্যাঙার মধ্যে কোনো প্রবেশ নাই। এর মধ্যে কোনো সরকার তো একটু সাহায্য পাচ্ছি না। এদিকে আপনি কোথায় যাচ্ছেন? এদিকে গিয়েছিলাম, আমার এখানে একটা খড় আছে ড্যাঙাতে, সেই খড় আনার জন্য, গরুদের দেওয়ার জন্য। এতেই আমার রাস্তা, এটাই যানবাহন আমার। এতেই জল আনা, খাওয়া দাওয়া, থাকা সব কিছুই। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো এই তো মন্দিরের ওই পাশে, মানে কোনো যোগাযোগ নেই এখানে। আপনার নাম কি? আমার নাম ভাগ্যধর মণ্ডল। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের খুবই অসুবিধা। আমার ছেলে স্কুল যেতে পারছে না, প্রাইভেট যেতে পারছে না। আপনার বাড়ি কোনখানে? আমাদের বাড়ি এই যে ঠাকুর মন্দিরের ওপরে। আচ্ছা, তাহলে এখানে আপনি কি মানে কেন এইদিকে আসছেন? আমি এই যে জল নিতে আসছি, মানে খাবার জল নিতে আসছি। মানে আপনার খাবার জল নিতে গেলে এই দিক থেকে যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই এক বুক জল পেরিয়ে সাঁতার কেটে আমরা সব নিয়ে যাই। আচ্ছা, এইরকম আমাদের কোনো উপায় নেই। বাড়ি পুরো ডুবে গেছে, আমাদের একটা ঘর ভেঙে গেছে। ওই দেখুন। কতদিন থেকে এরকম আছেন? আমরা এই 18-19 দিন হয়ে গেল এরকম ভাবে ডুবে আছে সব। বাচ্চা কি স্কুল যেতে পারছে না? স্কুল যেতে পারছে না, প্রাইভেট দিয়ে আছে, প্রাইভেট যেতে পারছে না। পড়িয়ে যাচ্ছি, আজ সব ঘরের জিনিস বাই করেছি, ঘর পড়িয়ে আমরা চাই না, আমাদের অবশ্যই দরকার। আপনারা যদি এগুলো করতে পারেন আমরা খুব খুশি হব। ওইগুলা কি করে এবার আমি জিনিস দেবো, ঢাকা দেবো কি নিয়ে একটা পলু দেয়। আমরা যে ঘরগুলো করেছি ঢাকা দেবো, আমাদেরকে বলছে তো। আমাদের এই তো অসুবিধা, আমরা তো গ্রামে থেকে বেরোতেই পাচ্ছি না। তাতে আমাদের একটু জল নাই, একটু কোনো সরকারের অনুদান তাও এখন নাই। তাহলে আমাদের ওই বাঁধ চাই, রাস্তা চাই।
আর আমাদের এই বন্যায় ধান হবে না, কিন্তু আমাদের এই মাঠে কিছু ব্যবস্থা করে দিতে হবে। আর খাবার জল হয় না, খাবার জল হয় না, সেই জলেরও ব্যবস্থা করতে হবে। আমাদের খাবার জল কোথায় পাচ্ছেন? খাবার জল বলতে যাচ্ছি না, ওই নদীর জল খাচ্ছে, কি খাবো? হ্যাঁ, কতদিন থেকে খাচ্ছেন নদীর জল? এই যা বান এসছে তাই খাচ্ছে। এক সপ্তাহ টিউবওয়েল নাই? না সরকারি লাইন থাকছে না, মোটর আছে তার লাইন থাকছে না, জলে ডুবে গেছে। খালি কি খাবো? আমাদের মোটর নাই, আশেপাশে মোটর আছে, তাদের বাড়িতে মোটর থাকবে, তবে তো আমরা জলটা খাইতে পাবো। খালি কি করি? আমার নাম আরতি মন্ডল, বাড়ি ওই ছেতপুর এইখানে। নিতাই গৌরাঙ্গ, একটা শিব ঠাকুর, তারপরে আমাদের রক্ষাকালী গ্রাম দেবতা। আচ্ছা, কদিন ধরে এটা? এটা 5 বার ডুবা হয়েছে। তাই যারে 1 লাখ আছে, এক হাজার 7 দিন ডুবি আছে। আপনারা কি কোনো পুজো করতে পারছেন না? না, পুজো করতে আমরা পাচ্ছি না। শিবের মাথায় জল ঢালতে পেলাম না। এই তো শেষ দিনে জল ঢালতে হবে, তা জল ঢালা হবে না, কি করবো, কিছুর উপায় নাই। আপনার নাম কি? আমার নাম ফাল্গুনী মণ্ডল।